নমস্কার বন্ধুরা, আমি ঝুমাস ক্রিয়েশনে তোমাদের স্বাগত। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব বাঁধাকপির কোপ্তা কারির রেসিপি। বন্ধুরা, বাঁধাকপি খেতে খেতে আমাদের যখন আর ভালো লাগে না মুখে, তখন এইভাবে যদি বাঁধাকপির কোপ্তা কারি করে নেওয়া যায়, খেতে কিন্তু অসাধারণ হয়। তোমরা একবার হলেও এটা করে দেখো, তোমাদেরও ভালো লাগবে। তাহলে চলো আমি কিভাবে করেছি তোমাদের দেখিয়ে দিই। প্রথমে বাঁধাকপিটাকে ধুয়ে 4টে ভাগ করে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করব। গ্রেটারের যে সরু দিকটা, সেই দিকটা দিয়ে আমি একদম সরু সরু করে গ্রেট করে নেব। সব বাঁধাকপিগুলো আমি এই রকমভাবে গ্রেট করব। দেখো একদম কিন্তু সরু হয়েছে। বাঁধাকপিগুলো গ্রেট করা হয়ে গেছে। এবার আমি বাঁধাকপির যে জলটা, সেটা ভালো করে হাত দিয়ে চেপে অন্য একটা বোলে রেখে দেব। এইভাবে সব বাঁধাকপিগুলো জল চিপে আমি বোলের মধ্যে রেখে দিলাম। বাঁধাকপিগুলো এইভাবে সব জল চিপে নিলাম। এরপরে এতে দেব একটা সিদ্ধ আলু গ্রেট করে। সিদ্ধ আলুটা দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে। আলুটা দিলাম। এরপরে এতে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দেব। পেঁয়াজটা খুব ছোট ছোট করে কেটে নিতে হবে। দিলাম 2টো কাঁচা লঙ্কা কুচি, একটা ডিম ফাটিয়ে দিলাম। এবার দেব 1 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ নুন আর 1 চামচ চিনি। এবার আসল উপকরণটা দেব, যেটা দিয়ে মাখা হবে, সেটা হচ্ছে ছাতু। আমি কিন্তু এখানে বেসন দিইনি, দিলাম 2 চামচ ছাতু। এবারে সব উপকরণগুলো আমি ভালো করে মেখে নেব। দেখো বন্ধুরা, মাখা হয়ে গেছে। এইবার আমি কোপ্তাগুলো ভেজে নেব। কোপ্তাগুলো ভাজার জন্য কড়াইতে সর্ষের তেল দিলাম। তেলটা গরম হলে আমি একটা একটা করে কোপ্তা এতে দিয়ে দেব। মিডিয়াম ফ্লেমে কোপ্তাগুলো সব ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেম হাই করলে কোপ্তার ওপরটা ভাজা হবে, ভেতরটা কিন্তু কাঁচা থাকবে। তাই মিডিয়াম ফ্লেমে সব কোপ্তাগুলো আমি ভেজে নেব। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করো, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমার ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আর পুরনো বন্ধুদের আমার অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য। যারা আমার চ্যানেলে নতুন এই রেসিপিটা দেখছো, তাদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। আমিও কথা দিচ্ছি তোমাদের পাশে থাকব। এইভাবে সব কোপ্তাগুলো আমি ভেজে নেব। কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। আমার পরিবারে অনেক নতুন সদস্য এসেছো, তাদের উদ্দেশ্যে বলছি, তাদের কাছে আমার অনুরোধ, আমি ঠিক সময় মতো তাদের পরিবারে চলে যাব, ততক্ষণ তোমরা আমার পাশে থেকো। আর যে কটা কোপ্তা আছে আমি এইভাবে ভেজে নেব। দেখো বন্ধুরা, কোপ্তাটা ভাজা হয়ে গেছে। কড়াইতে আরও একটু সর্ষের তেল দিলাম। তেলটা গরম হলে একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর সামান্য জিরে ফোড়ন দিলাম। এরপর এতে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা কিছুক্ষণ নাড়তে হবে। 2-3 মিনিট মতো পেঁয়াজটা ভাজতে হবে। পেঁয়াজের একটু লালচে রং ধরলে আমি এতে আলুগুলো দিয়ে দেব। আলুগুলো এই রকম সাইজ করে কাটা হয়েছে, খুব বেশি বড় না, খুব বেশি ছোট না। আলুগুলো দিয়ে কিছুক্ষণ নেড়ে আমি এতে 1 চামচ নুন দেব। নুনটা দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি কড়াইটা ঢেকে দেব মিনিট 5-এর জন্য, গ্যাসের ফ্লেম লো করে। তাতে পেঁয়াজটাও নরম হবে আর আলুটাও সিদ্ধ হবে। কিছুক্ষণ পর ঢাকা খুলে দেখলাম যে আরেকটু আলুটা ভাজতে হবে, তার জন্য আবার আমি কড়াইটা ঢেকে দিলাম। কিছুক্ষণ পর ঢাকা খুলে দেখলাম পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে, আলুটাও ভাজা হয়ে গেছে। আলু পেঁয়াজটা ভালো করে ভেজে আমি এতে একে একে মশলাগুলো দিয়ে দেব। প্রথমে দেব 1/2 চামচ রসুন বাটা, 1/2 চামচ আদা বাটা,
1 চামচ কাঁচা লঙ্কা বাটা, 1/2 চামচ হলুদ গুঁড়ো, সামান্য একটু চিনি, 1 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো। সামান্য একটু জল দিয়ে আমি মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। এখানে যেহেতু কাঁচা লঙ্কা বাটা 1 চামচ দিয়েছি, তাই লঙ্কার গুঁড়ো 1/2 চামচ দিলাম। ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলার গা দিয়ে যখন তেল ছেড়ে দেবে, তখন কিন্তু আমি এতে জলটা দিয়ে দেব। অসাধারণ একটা রেসিপি বন্ধুরা, তোমরা একবার হলেও এটা করে দেখো। এখানে আমি বড় কাপের 2 কাপ মতো জল দিয়ে দিলাম। কিছুক্ষণ ঢাকা দিয়েছিলাম, কিছুক্ষণ পর ঢাকা খুলে দেখলাম ঝোলটা ফুটে গেছে। এবার আমি কোপ্তাগুলো একে একে দিয়ে দেব। কোপ্তাগুলো দিয়ে বেশিক্ষণ আমি ফোটাবো না, কারণ কোপ্তাগুলো ভেঙে যেতে পারে। এরপর এতে দিলাম 1/2 চামচ ঘি, সামান্য একটু শাহি গরম মশলার গুঁড়ো। হালকা করে নেড়ে নিতে হবে, খুব বেশি জোরে নাড়া যাবে না, তাহলে কোপ্তাগুলো ভেঙে যাবে। আমার বাঁধাকপির কোপ্তা রেডি। এইবার একটা সার্ভিং বোলে ঢেলে নেব। দেখো তো বন্ধুরা কেমন হয়েছে, লোভনীয় হয়েছে না? খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। তোমরা একবার হলেও এইভাবে করে দেখো, আমি বলছি তোমাদেরও ভালো লাগবে। তোমরা যারা ফেসবুক থেকে আমার এই রেসিপিটা দেখছো, আমার ফেসবুক পেজটা ফলো করে দিও। আর যারা ইউটিউব থেকে দেখছো, তারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবেই সবাই সবার পাশে থেকো। ধন্যবাদ বন্ধুরা।